নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ ফুলকপির কোরমা। খেতে অপূর্ব স্বাদের হয়। নিরামিষ দিনে বা যে কোনো দিনে খুব সহজেই তোমরা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। এই ফুলকপি কোরমা বানাবার জন্য প্রথমে আমি গরম জলে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। এর জন্য একটি ছোট পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। এবার আমি ফুলকপিগুলো আগেই কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। এবার ফুলকপিগুলোকে গরম জলে কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। এতে ফুলকপির মধ্যে যদি কোনো নোংরা থাকে নোংরাগুলো বেরিয়ে আসবে আর ফুলকপিটা একটু ভাপানো হবে। আর এতে ফুলকপি যখন ভাজবো তেলও কম টানবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা বেশ ভালো করে একটু ফুটে উঠলে আমি গ্যাসের আঁচ বন্ধ করে নেব। এরপরে কপিগুলোকে জলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সমস্ত কপিগুলোকে আমি এই জল থেকে উঠিয়ে জল থেকে রেখে দিলাম। ফুলকপি বেশ ভালো করে জল ঝরিয়ে নেবার পরে কপিগুলোকে আমি ভেজে নেব। তার আগে আমি এই রেসিপির জন্য একটি ভাজা মশলা বা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় বা শুকনো কড়াতে আমি এলাচ, দারচিনি আর কয়েকটা জয়িত্রীর পাপড়ি দিয়ে দিলাম। সাথে কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। সাথে দিলাম গোটা ধনে, গোটা জিরে আর খানিকটা গোটা পানমৌরি। আর তার সাথে খানিকটা গোবিন্দভোগ ও চালও দিলাম। এবার গোবিন্দভোগ চাল আর সমস্ত মশলাগুলোকে একটু রোস্ট করে নেব। মশলাগুলো সুন্দর একটু ভাজা হয়ে আসবে আর ভাজা হয়ে এলে মশলা ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। এমন অবস্থায় সমস্ত মশলাগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে রাখবো। এরপরে আমি এই কড়াতেই ফুলকপি ভেজে নেব। এর জন্য এই কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে বেশ ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে এই কড়ার তেলে দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি। চিনির কয়েকটা দানাই ছড়িয়ে দিলাম, খুব বেশি চিনি দেবো না। আর নুনও খুব সামান্য দিয়েছি যাতে ফুলকপির মধ্যে একটু নুন ঢোকে। আর চিনিটা দেওয়াতে ফুলকপির যে একটু স্বাদ বাড়বে আর ফুলকপি ভাজার সময় তেলটাও কম টানবে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে ভেজে নেব, তবে হলুদ দেবো না। তবে তোমরা চাইলে হলুদ দিতে পারো, তবে আমি এখানে একটু সাদাটে কোরমাই বানাবো আমি। তবে খেয়াল রাখতে হবে ফুলকপিগুলোর যেন খুব বেশি কালার খারাপ না হয়ে যায় বা খুব একটা কালো না হয়ে যায়। একটু লালচে লালচে করে ভাজা হয়ে এলে সমস্ত কপিগুলোকে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে আমি মশলা বানিয়ে নেব। যে মশলা ভেজে রেখেছিলাম সেই মশলা ঠান্ডা হয়ে গেছে। এবার সেই মশলা একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। সাথে আমি অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম, আদা এখানে সামান্যই দেবো। আর তার সাথে দিয়ে দিলাম আমি খানিকটা আমন্ড বাদাম আমি জলে ভিজিয়ে তার খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আর সাথে দিলাম অল্প করে একটু টমেটো আর খানিকটা নারকেল কুচি আর তার সাথে অল্প করে টক দই দিলাম। এবার টক দইটা এই মশলার সাথে দিয়ে দিলাম। মশলার সাথে টক দইটা বেশ ভালো করে বাটা হয়ে যাবে, ফেটানো হয়ে যাবে। এতে টক দইটা যখন কষাবো মশলার সাথে ফেটে যাওয়ার ভয় থাকবে না। এরপরে আমি এই কড়া দিয়ে ফুলকপি ভেজেছিলাম সেই কড়াতে সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম। এবার এই ঘি আর তেল গলে গেলে থেতো করা এলাচ, দারচিনি আর তার সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে এবার নেড়ে চেড়ে নেব। ফোড়নটা হয়ে এলে যে মশলা বেটে রেখেছিলাম বাটা মশলাটা এই কড়ার তেলে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা কড়াতে দেওয়ার পরে মশলা বেশ ভালো করে তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। মশলা একটু ভাজা ভাজা হয়ে এলে একটু কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে লঙ্কার গুঁড়োটা অপশনাল, তবে একটু লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো আসবে। তবে তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো। আর তার সাথে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো দেবো না, আগেই বলেছি। আমি এই কোরমা রেসিপিটি একটু সাদাটে বানাবো। এবার বেশ ভালো করে সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। এরপর ভাজা ফুলকপিগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। এবার ভাজা ফুলকপিগুলো এই মশলার সাথে বেশ ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর সমস্ত মশলা ফুলকপির মধ্যে বেশ ভালোভাবে মিশে গেলে যে বাটিতে আমি মশলা করেছিলাম সেই বাটির গায়ে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে যে মশলাগুলো ফুলকপির মধ্যে বেশ ভালোভাবে একটু অ্যাবজর্ব করবে মশলার গন্ধগুলো। আর এতে মশলাগুলো বেশ ভালো কষানো হবে, রেসিপিটা খেতে বেশ সুস্বাদু হবে। আর এই ফাঁকে আমি একটি বাটিতে 2-3 চামচের মতন কোকোনাট পাউডার নিয়েছি। আর তার সাথে অল্প করে একটু গরম জল মিশিয়ে আমি এই পাউডার দুধটা গরম জলের সাথে গুলে নেব। আর গুলে আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো। তবে তোমাদের কাছে এই কোকোনাট পাউডার না থাকলে সরাসরি নারকেলের দুধও দিতে পারো। আর নারকেলের দুধ না থাকলে সরাসরি তোমরা গরুর দুধও দিতে পারো। ফুলকপিতে নারকেলের দুধ দিয়ে দিলাম। এরপরে সব কিছু বেশ ভালো করে ফুলকপির সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আর গ্রেভির জন্য আমি এখানে আর একটু জল দেবো, তবে এখানে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো। যেহেতু এই মশলাতে সামান্য একটু টক দই দেওয়া আছে, তাই একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি রেসিপিটি রান্না হতে দেবো, যতক্ষণ না সম্পূর্ণ জলটা একদম শুকিয়ে গিয়ে একদম রেসিপিটি মাখা মাখা হয়ে একদম তেল ভেসে ওঠে আর ফুলকপিগুলো খুব সুন্দর মজে গিয়ে সেদ্ধ হয়ে আসে। আর সব শেষে আমি উপর থেকে একটু কাসুরি মেথি রোস্ট করে ছড়িয়ে দিয়েছি, এতে এই নিরামিষ কোরমা রেসিপির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ ফুলকপির কোরমা রেসিপিটি একদম তোমাদের সহজ করে বানিয়ে দেখালাম। তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ।